বসো। দেখো আজকে আমরা ক্লাস করব পার্টস অফ স্পিচ। কিসের ক্লাস করব? পার্টস অফ স্পিচ। পার্টস মানে কি, কে বলতে পারবে? পার্টস মানে হচ্ছে অংশ। পার্টস মানে অংশ। স্পিচ মানে স্পিচ মানে বাক্য বা আমরা যেগুলো কথা বলছি। স্পিচ মানে বক্তব্য। আমি একটা বক্তব্য রাখলাম যে এই পেনটা কালো বা সাদা, এই পেনটা কালো বা সাদা। এটা কি একটা, এটা একটা বাক্য বা স্পিচ। ঠিক আছে। এই বোর্ডটা সাদা, এটাও একটা স্পিচ। ঠিক আছে, এটা কি একটা স্পিচ। তো আমি যে স্পিচটা দিলাম, কথাটা বললাম, এর এক একটা অংশ আছে। তো কলম, সাদা, একটা, এগুলো সব এক একটা অংশ নয়? হ্যাঁ, এইগুলো এক একটা অংশকে ইংরেজিতে হচ্ছে পার্ট। আর কিসের পার্ট? স্পিচের পার্ট। কিসের পার্ট? যে সেন্টেন্স বা বক্তব্য, ওই বাক্যটা আমি ব্যবহার করলাম, তার যে এক একটা অংশ, এইগুলোকেই বলছে পার্টস অফ স্পিচ। যেমন দেখো, আদিল ইজ ওয়াকিং। আদিল ইজ ওয়াকিং মানে আমি একটা বক্তব্য রাখলাম, স্পিচ দিলাম, তাই না? বা একটা বাক্য রাখলাম, আদিল ইজ ওয়াকিং। আদিল হাঁটছে। আদিল কি করছে? হাঁটছে। তো আমরা আগে, অনেক আগে পড়েছি, কি পড়েছি, যে কয়েকটি শব্দ, অর্থবোধক শব্দ শব্দ যার অর্থ আছে, সেগুলো পাশাপাশি একটা নিয়ম অনুযায়ী বসে একটা বাক্য তৈরি করে, সেন্টেন্স গঠন করে, তাই না? কয়েকটি বাক্য বা শব্দ পাশাপাশি বসে কি তৈরি করে? একটি সেন্টেন্স তৈরি করে। তো এই যে সেন্টেন্সটা তৈরি করে, তো কয়েকটি শব্দ আমরা বসাবো, তার একটা নিয়ম যখন মানতে হবে, যে নিয়ম মেনে বসাতে হবে, তাহলে তাদের পরিচয়গুলো আমাদেরকে জানতে হবে, তাই না? এক একটা শব্দ কি শব্দ, সেগুলো সেগুলো জানতে হবে আমাদেরকে। যেমন আদিল, আদিল দ্বারা কি বোঝাচ্ছে? একজনের নাম বোঝাচ্ছে। ইজ একটা মানে বোঝাচ্ছে, ঠিক আছে। ওয়াকিং, ওয়াকিং দ্বারা একটা কাজ বোঝাচ্ছে। কাজ কি? ওয়াকিং মানে হাঁটা। ওয়াকিং একটা অ্যাকশন ওয়ার্ড, ঠিক আছে। তো আদিল একটা অংশ, ইজ একটা অংশ, ওয়াকিং একটা অংশ। অংশ কি অংশ নয়? এগুলো সব কিসের অংশ? স্পিচের অংশ বা সেন্টেন্সের অংশ। তো এটা যেমন নাম বোঝাচ্ছে, এটা কাজ বোঝাচ্ছে, একটা পার্থক্য বোঝাচ্ছে। তো এটা দ্বারা নাম বোঝায়, এটা দ্বারা কাজ বোঝায়। এটাও নাম, এটাও নাম, এরকম না, তাই না? আবার দেখো এখানে হি, এখানে আদিল ব্যবহার করলাম, পরবাক্যে কি ব্যবহার করলাম? হি। দ্বিতীয় বাক্যে আদিল বললাম না, হি বললাম। সে, আদিল সম্পর্কে বলছি। সে ইজ এ, এর একটা অংশ আছে, অর্থ আছে, এটাও অর্থ আছে। এগুলো অর্থবোধক, তো তাই না? এ গুড, এটার একটা অর্থ আছে। বয়, এটার একটা অর্থ আছে। তো এইগুলো এক একটা আলাদা অর্থ দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? আবার এগুলো এই সেন্টেন্সটার, এই যে 2 নম্বর সেন্টেন্স, তার অংশ এক একটা। তার মানে এগুলোও কি পার্টস অফ স্পিচ। এখানেও দেখো, হি সিংস এ সং, ঠিক আছে। এগুলো এক একটা অংশ। এই বিভিন্ন অংশ নিয়ে কি তৈরি হচ্ছে? একটা স্পিচ তৈরি হচ্ছে, বা সেন্টেন্স তৈরি হচ্ছে, বাক্য তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখো একটা, এটা একটা কি, এটা মানুষের ছবি। এর এটা কি, এটা হাত, এটা মাথা, এটা পা, আর এটা বডি, তাই না? এর হাত, পা, মাথা, পা, বডি সবকিছু নিয়ে কি তৈরি হলো? মানুষ। তাহলে মানুষ কোনটা? এটা হাত, এটা পা, এটা মাথা, এটা চোখ, এক একটা তো নাম আছে। তাহলে মানুষ কোনটা? পুরোটাই নিয়ে একটা মানুষ, পুরোটাই নিয়ে কি একটা মানুষ। সেরকম এটা, এটা একটা পরিচয় আছে, এটাকে নাউন বলি, এটাকে ভার্ব বলি, ঠিক আছে। তো এই যে বিভিন্ন ভাগগুলো নিয়ে কি তৈরি হচ্ছে? কি তৈরি হচ্ছে? একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। এভাবে এটাও সেন্টেন্স নয়, এটাও সেন্টেন্স নয়, ঠিক আছে, এটাও সেন্টেন্স নয়, এটাও সেন্টেন্স নয়, কিন্তু এইগুলো নিয়ে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। যেমন হাত মানুষ নয়, পাও মানুষ নয়, মাথাও মানুষ নয়, কিন্তু হাত পা মাথা নিয়ে কি তৈরি হচ্ছে? একটা মানুষ তৈরি হচ্ছে। সেরকম এক একটা শব্দ নিয়ে, অর্থবোধক শব্দ, যাদের বিভিন্ন পরিচয় আছে। এই যে হাতের মতো আরো একটা নাম আছে, এ হচ্ছে নাউন, এ ভার্ব, এ হচ্ছে প্রোনাউন। এইসব নাউন প্রোনাউন সব ভার্ব সব মিলেমিশে কি হচ্ছে? সেন্টেন্স তৈরি হচ্ছে বা স্পিচ তৈরি হচ্ছে, ঠিক আছে। এটাই হলো পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলা হয়? একটি সেন্টেন্স বা বাক্যের বিভিন্ন অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। হ্যাঁ, পার্টস অফ স্পিচের যে বাক্যের বিভিন্ন অংশ, সেগুলোকে 8 প্রকারে চিহ্নিত করা হয়। কয় প্রকারে? 8 প্রকারে। অর্থাৎ পার্টস অফ স্পিচ
8 ভাগে বিভক্ত। পার্টস অফ স্পিচ, হ্যাঁ, বা 8 প্রকার, যা বলবে সেটাই বলা যাবে। সেগুলো কি কি? কি কি? নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, যেভাবে মুখস্থ হচ্ছে সেভাবে করো। নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, এবার আমরা প্রতিটি ক্লাসে পরপর প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা শুধু আলোচনা করব কি? নাউন, নাউন বা বিশেষ্য পদ। আজকে শুধু কি আলোচনা করব আমরা? নাউন। নাউন, নাউন মানে কি বলো? নাউন মানে নাম বা বিশেষ্য, অর্থাৎ বাক্যের যে শব্দটি দ্বারা কারো কোনো কিছুর নাম বোঝায়। কি বললাম? বাক্যের যে শব্দটি দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলা হয়। যেমন কয়েকটি উদাহরণ বলো। আগের বাক্যে যেমন আমরা বললাম আদিল, আদিল, ঋতু, আদিল একটা ছেলের নাম, ঋতু একটা মেয়ের নাম, রহিম, এগুলো নাম। আবার কোন জাতির নাম, ঠিক আছে, ধরো মুসলিম, ঠিক আছে, মুসলিম, এটাও কিন্তু নাউন হবে। হ্যাঁ, টেবল, TABLE, টেবল, টেবিলটাও একটা, এটাও একটা নাউন। আবার এটা কোনো বস্তু হলো, কোন ব্যক্তি হলো। আবার একটা পশুর নাম বললে দিলা, ধরো গরু, কাউ, ঠিক আছে, কাউ, এটা একটা গরু জাতি, তাই না? এটাও হচ্ছে নাউন। তো এই যে বিভিন্ন ধরনের নাউন হচ্ছে, এই আদিল হলো, ঋতু হলো, মুসলিম হলো, টেবল হলো, কাউ হলো, ঠিক আছে। তো এই যে বিভিন্ন আছে, সেই দিক দিয়ে নাউনের বা কয়েকটি ভাগ আছে, নাউনের কয়েকটি ভাগ আছে, সেগুলো আমরা এবার এই ক্লাসে পরপর জানবো।